প্রতিনিয়ত একই স্টাইলের মাংস খেতে কার ভালো লাগে বলুন তো? মাঝে মাঝে যদি একটু ভিন্ন ধরনের মাংস রান্না করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তাই আজ আমি একটু অন্য স্টাইলের মাংসটা রান্না করব আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই এখানে 500 গ্রামের মতো মাংস নিয়েছি আর এখানে হাড় সহ খাসির মাংস নিয়েছি। তারপর যত বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেটের জন্য ঢেকে রেখে দেব। আর আজকে আমি সব বাটা মশলা ব্যবহার করেছি। আর এইদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে প্রথমে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি, তারপর আলুগুলো ভেজে নিয়েছি। এখন মাংসটা রান্না করার জন্য কিছু গোটা মশলা দিয়ে দেব, যেমন তেজপাতা, শুকনা মরিচ, দারচিনি, এলাচ। একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এই মাংসগুলা প্রথমে একটু হালকা জাল দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। আর উপর থেকে একটা সুন্দর কালার চলে আসবে, দেখেই মনটা ভরে যায়। তা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। এখানে আমি কোনো কাঁচা পেঁয়াজ আর ব্যবহার করিনি। আর এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটা সুন্দরভাবে আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ পর মাংসের উপরে জল চলে এসেছে আর এই জলটা দিয়ে মাংসটা একটু সুন্দরভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো এর সাথে দিয়ে আর একটু মাংসটা কষিয়ে নেব। মাংসে যত কম মশলা দেওয়া যায় ততই কিন্তু মাংসটা খেতে ভালো লাগে। বেশি মশলা হলে মাংসর যে একটি স্বাদ, এই স্বাদটা আর পাওয়া যায় না। তো কিছুক্ষণ এভাবে আর কি কষিয়ে নিলাম। আমার মাংসটা একবারে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে গরম জল দিয়ে দিব মাংসটা সিদ্ধর জন্য। আর এটা মনে রাখতে হবে, মাংস রান্না করতে গেলে অবশ্যই গরম জল দিতে হবে। আর গরম জল দিলে কিন্তু মাংসের স্বাদটা একদম ঠিক থাকে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম মাংসটার মধ্যে একটু জল শুকিয়ে এসেছে আর এর মধ্যে আমি একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে এখন ঢেকে দেব। আর এই মাংসটা আমি একদম হালকা জালে রান্না করছি। এই তো আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে এখন আমি চুলার জাল বন্ধ করে রেখে দেব। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব আমার মাংসর ঝোলের ঘনত্বটা ঠিক আছে কিনা আছে। আমার মাংসের ঘনত্বটা একদম ঠিক আছে, ঝোলটাও একদম সুন্দর হয়েছে। তো এখন মাংসটা একটি বাটিতে পরিবেশন করে নেব। সেই কারণে একটি বাটিতে মাংসগুলো সুন্দরভাবে তুলে নিচ্ছি। তো আজকের আমার এই মাংসর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দিবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।